ধরতে পারবো। এ মা গো, এ বুড়ির জি পাগলা। হ্যাঁ একটু পরে থাম। এই যে হ্যাঁ বলো। সবাই যাবে বলছে। সবাই যাবে তো? দুটি হাত তুলে তাহলে হয়ে যাবে তুলসী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। ও তোর কি হচ্ছে রে? হাত একটু লাইটটা একটু দিলে হরি ভালো বাসর চলছে রে। দেখতে পাচ্ছি না তো। আরে হরি বাসর চলছে। হাত যত কত বড় বড় গুন্ডা পুলিশ ছুটকি লিয়ালে হাত তুই সিলিন্ডার করে বাবু উবারের মতো ছাড়িয়ে দো। আর তুই স্বয়ং গোবিন্দ হরি বাসর চলছে, এখানে হাত তুলুন। ফাঁকি দিলে ফাঁকে পড়তে হবে। আমার কি হবে? একটু করে টাকা লিয়া পাই যাবে। হরি বাসরে যদি মা ফাঁকি দাও কি হবে বলো তো? আমার চোখে ফাঁকি দিলু, কারণ আমি তো দেখতে পাই। আমার চোখে ফাঁকি দিল, কিন্তু যে স্বয়ং গোবিন্দ আছে তার চোখে কি ফাঁকি দিতে পারবো রে মা? সে সব খাতা কলমে টুকেটে মরার সময় হরি বল হবে নি, হরি বল হবে। এই জন্য মা গো, সময় থাকতে থাকতে গোবিন্দের চরণ আশ্রয় নিতে হবে, নাহলে আমার মতো বুড়ির ঝির হরি বল হডেনি, হরি বল হয়ে যায়। ওগো রাধে, বলো। আমি কি বলি শোন। ওই আপনারা সবাই যাবেন মথুরা বাজারে। তা মায়েদেরকে জিজ্ঞেস করি থাম, তোনে যে যাবো ভাতারকে ও জিজ্ঞেস মাসি, সামনে চলে যাও না, তুমি মায়েদের কাছে যাও না। ওইখানে একবার জিজ্ঞাসাই যাবো। কেন? সামনে যেতে কি হয়েছে? কালা কেষ্টার সাথে দেখাও, কিরকল নিজকে যাই দেখু। আমি করি ভাতারকে জিজ্ঞেস আসছু বাজারে যাবো যে, কাই করার বাজারকে যাবো? এটি তোমাদের কাছাকাছি বাজার কোথায়? আর এই জায়গাটার নাম কি? কি পুরু দূর দূর দূর। আরে যেখানে গত গত ভক্তের আগমন, সেটাই তো মধুর বৃন্দাবন, জামবাড়ি। ওরে রাধে, গদ গদ ভক্ত কোথায় আছে? এই তো সবাই বসে আছে, বলছে নাকি শীত পড়ছে। তাই আগিয়া এমন লাচি দিয়াবো 4 দিন মনে রইবে, পায়ের পেটি ফুলে যাবে। এটা কি দেখছি তো, ঘরে সাউরি কোটে কাজের কথা গেলে তখন মরিয়া যাও চিড়মিড়ি খায়। আর এটি লাচনে লাজবু লাজ। কিন্তু গোবিন্দ অখন নাকি 21 গৌরাঙ্গর একটা ভ্যারাইটি বাড়িছে। এ মা গো, 21 গৌরাঙ্গকে নাকি মাথায় দিয়া লাচিতে লাচিতে গৌরাঙ্গ মহাপ্রভু যখন এসেছিল লীলা করতে করতে, তখন কিন্তু মা খোল করতাল নিয়ে এসেছে। আর এখন কি বাজনা বাটি নাই হইলে গৌরাঙ্গ কারো তর্কে যাবে? খোল করো তাহলে কি সাউন্ড বাড়াইনি? বাজনা বাটি বেশি বড় বড় ড্রামটা লেগে ভিপ ভিপ করে বাটি, ভিপ ভিপ করে বাজাবে। এইবারে গৌমা সঙ্গ গৌরাঙ্গকে মাথায় তুলছি। এইবারে সব গৌমার সমান ক্ষমতা নাই, ব্যালেন্স ধরেও রাখতে পারবেনি। আমার ঘরের পাশে এ বাবা গৌরাঙ্গকে মাথায় দেওয়া, তো একবারে হিন্দি গানের তালে তালে চলছে। একবারে ধপাস করে ফেলে দিচ্ছে ঢালাই রাস্তা। গৌরাঙ্গর হাত সবসময় বাবা এইরকম থাকে, তো একবারে দিচ্ছে বাকি করে। এ মা গো, তার ভাতার, তার সাউরি ব্যাগ গলায় গামছা দিয়ে কটে। আমি 21 লেসবো, আমি 51 গৌরাঙ্গ লেসবো। ওবারের মতো ক্ষমা করে দাও। আবার গোটে গোটে মহিলা কি করে যাও, ব্যাগ লক্ষ্য রাখি। আমি বৃন্দাবনের বড়াই মাসি। এ মা গো, মাথার পগড়ি খুলিছে, গৌরাঙ্গকে ওটি প্যাঁচ দিয়ে ধরছে। ধরিয়া মাথার পগড়ি ঠিক করে গৌরাঙ্গ এটি ফাঁসে আছে। কি অবস্থা মা! ভক্তি, ভক্তিটা দেখাতে লাগে না মা, অন্তর থেকে ভক্তি তৈরি করতে হবে। এ ভুল করবেন না মা। আপনাদেরকে হাসাতে গিয়ে, রঙ্গরস করতে গিয়ে কিছু হয়তো বাড়ির ছেলে মনে করে আমাকে ক্ষমা করে দেবেন, কারণ এই জিহার উপরে কোনো ভরসা নেই বাবা। একবার বেরিয়ে গেলে একবারে ধনুকের বাণের মতো ও আর ফিরে আসবে। তাই আপনারা নিজ বাড়ির সন্তান মনে করে আমাকে ক্ষমা চোখে দেখবেন বাবা। ওরে রাধে, বলো মাসি। তাহলে আমি কি বলি শোন। বলে ভালো। এই বৃন্দাবনের মেঠো পথের দুই পাশে কত বজনারী বসে আছে। কেন গো মাসি? সব আমার তোরে তো। কেন, কি জন্য? এরা যে একটু আগে বললো মথুরার বাজারে যাবে, তাই জন্য? ওই তোনে যে বাজারে যাবো দুধ বার কিলিয়া বুঝবো। আরে সেটি কি মথুরার বাজার, তোনে মারামারি করতে যাবো ভাবছো? সেটা বেচা কেনার বাজার, সেখানে দধি দুগ্ধ নিয়ে যেতে হবে। তোনে দুধ নিয়ে শুরু চলে আসছো। ঠিক আছে, আমার পাশে আছে, আমি তোদেরকে দিয়ে দেবো। হ্যাঁ, সবার দুধ তোমার কাছে তো রয়েছে। হ্যাঁ, আমি তো দুধের ডিলার। হ্যাঁ, ঠিক
আচ্ছা ঠিক আছে রাধে, আমার সকালু একটু নাং করা হয় হ্যাঁ। অথবা সুন্দর ঠান্ডা পড়ছে, আচ্ছা। একটু আমার সে কত দিদি মনে আসছে হ্যাঁ। টানকের পাশে বসে একটু নাং করবো। কেন ও মাসি আয়। দিদি মনিকের কাছে কেন করো, দাদা মনিকের কাছে করো। না দাদা আনে ভালো নেই, খালি চিমটি কাটে। বলেছে তোমাকে ও মাসি। হ্যাঁ। আরে আমার যে সখী, হ্যাঁ সখীরা আর কি অষ্ট সখী সবাই রয়েছে, ওদেরকে তো ডাকা হাঁকা দেবে। ওদেরকে আমি ডাকবো, হ্যাঁ এ বুড়ি ঝি ডাকবে। হ্যাঁ ডাকবে নাকি? ঠিক আছে আমি একবার ডেকে দেখি। হ্যাঁ দেখে দেখো। বলে ও ললিতে, আরে ছুটিয়া ছুটিয়া আয়, মথুরার হাটে যাব রে। সে মনে হয় আম পাড়তে গেছে গা। ও মাসি আয়। আম গাছে এখন আম ধরেনি, সব বকুল হয়ে আছে। যাকে বিশ্বাস করবো ললিতাকে আমি বিশ্বাস করি। না না মাসি আমার সখী ও খুব না, ভালো। লোকে আর কে আম মাগবে, যদি দিল তো ভালো, নাহলে রাত্রি ভাগ আছে উঠে পড়ে। হ্যাঁ ও মাসি আজ্ঞা, তুমি দেখেছো? একে এ তো হাড়ি খাও কি। বলি ও ললিতে, বাবা গো, ও মাসি দেখো তুমি আজ্ঞা। একটু আগে কি একটা বলেছিলে না, কি করবে একটা বলেছিলে? আমি একটু নাং করতে যাব। হ্যাঁ, দেখেছো? শুধু নাং করবো নি, কাপড়ের ভিতরে হাত ঢুকি টিবা টিপি করবো। সবগুলো ভুলভাল কথা বলে। কোনে যেটা ভাবিয়া হাসি করছি সেটা কিন্তু না, যে হরিবোল হরিবোল ওর ভিতরে হাত ঢুকি একটু লাড়ালাড়ি করবো। ও মাসি ওটাকে নাম বলে না, ওটাকে নাম বলে, নাম। বুড়া বয়সে ডাক, আমি চলে আলি নাং করতে। ধ্যাৎ, বলো নাম করবো। ও দাদা দেখো, বড় বাঁশ 16 হাত বাঁশ কি একসাথে বাঁকে, হ্যাঁ বাঁকানো যাবে তাকে তো। ধীরে ধীরে বাঁকিতে হবে। এ যে যখন যৌবন থাইলো, কত ছেনার মাথা খাইছি তার হিসাব নাই। অথবা কি আর নাম হবে রে, ও নাম হবে। তাই বলি সময় থাকতে থাকতে গুরুচরণ আশ্রয় নেবেন মা, আর গোবিন্দ যখন সময় পাবেন গোবিন্দের চরণ আশ্রয় নেবেন, তবে বুড়া বয়সে ভালোভাবে যাইতে পারবো। নাইলে কি ঘোষণাটা খাবো, জায়গা খাটে দেখে শিখালি ও মাসি ডাকিয়ালে ডাকতে হবে আসেনি। না। আচ্ছা, যার সাথে যার ভাব, সে যদি একবার ইশারা করে ওটাকে দেখবো আইসা হাজির। ও মাসি আমি ডাকবো না, আমাদের একজন সখী রয়েছে। সৌ তো ডাকলে আইসে, হ্যাঁ ওই জন্য তো ও বলছি। যতক্ষণে ডাকবে আইসবে। হ্যাঁ আমাদের মাস্টারমশাই রয়েছে, উনি ডাকবেন। ওকে ডাকতে কম। মাস্টারমশাই আপনি একটু ডাকুন না, ভালোবেসে ডাকুন। ভালোবেসে হ্যাঁ আদর করে ভালোবেসে। যেটা ধের ও মাসি আরে ওইখানে দাঁড়িয়ে আছে, চলে যাও মায়েদের কাছে চলে যাও। চশমার বাবার একবারে কোন প্যান্ডেলে যে পড়ছে বলিও রাধে। খুঁজে পাই। ভালো। আমি ডাকলে তোমার ললিতে আসবে তো, হ্যাঁ গো আসবে, তুমি ডাকো, একটু ভালোবেসে আদর করে ডাকো। তাই ডাকছি। হ্যাঁ হ্যাঁ ও ললিতে, আয় বেরিয়া। তুমি সত্যি কি পাও, ও ললিতা, তুমি সত্যি কি পাও, এ গানা ও এ গানা, এ গানা ও এ গানা, তুমি যাবে হৃদয় তোমার, তুমি যাবে হৃদয় তোমার, এ গানা ও এ গানা, এ গানা জানি না কোথায় আছো তুমি, কত দূরে আমার মনের কথা যায় ভেসে সুর।
জানো নাকি ভালোবাসা মানে হানা তুমি জানো এই সুর হৃদয় তোমার জানা ওই জানা हर कृष्ण हर कृष्ण हर कृष्ण जय राधे जय राधे जय राधे जय श्री राधे ওগো রাধে বলো বলো। তুমি আমায় ডাকছো? হ্যাঁ গো। তাহলে একটু অপেক্ষা করো, আমি যাচ্ছি গো। ঠিক আছে, তাড়াতাড়ি করে চলে এসো। রাধা রানী প্রেম দিবানী ওই বাঁশির সুরে পাগলিনী জল জলাতে যেত নীলি যমুনা রাধা রানী আমার রাধা রানীর মনে ভালো না কালার প্রেমে হয়ে দিবানা রাধে রাধে রাধা রানী রাধা রানীর মনে ভালো না কালা প্রেমী হয়ে দিবানা আমার রাধা রানীর মনে ভালো না কালা প্রেমী হয়ে দিবানা
জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ জানতে জানতে ও রাধে বলো বলো এই অসময়ে সন্ধেবেলা কেন আমায় ডেকেছো? জয় গৌর হরি হরে কৃষ্ণ। কি বলছো? এই অসময়ে সন্ধেবেলা কেন আমায় ডেকেছো? ও কেন ডেকেছি? কেন ডেকেছো? কেন ডেকেছি জানো? কেন ডেকেছো? বৃন্দাবন থেকে মাসি এসেছে গো। মাসি এসেছে? হ্যাঁ গো। মাসি এসে কি বলেছে? কি বলেছে জানো? কি বলেছে? বলছে তোর ওই সখীকে ডেকে নে, হ্যাঁ। সবাই মিলে একসঙ্গে মথুরা বাজারে যাবো শ্যাম দর্শনে। তাই? আর কি বলেছে জানো? আর কি বলেছে? আরো বলেছে তোমার নাকি বিউটি পার্লার রয়েছে। ও এটাও বলেছে? হ্যাঁ। ঠিক আছে, আর কি বিউটি বলেছে? পার্লার থেকে যা কিছু আছে সব দিয়ে আমায় শ্যাম সোহাগের বেশি সাজিয়ে দিতে বলেছে। ও সব কিছু দিয়ে তোমাকে শ্যাম সোহাগিনীর বেশি সাজাতে হবে? হ্যাঁ গো। তাহলে তোমায় কি দিয়ে সাজাবো জানো? কি দেবে গো? ও দেব নাকের নতনি। ও গো রাধে বলো। ওই নতনিটা তো আনতে মনে নেই। আনতে মনে নেই? না গো। তাহলে কি হবে? তাহলে একটা অন্য জিনিস দিয়ে সাজাবো। আবার অন্য জিনিস দেবে? আর কি দেবো জানো? ঠিক আছে দাও। ও দেব কানের ঝুমকা। তাই নাকি? ও দেব খোপার ফুলে। ও দেব চোখের কাজল। আমি সাজিয়ে দেব আমার রাধা রানীকে।
ওই কি হচ্ছে রে? আমি ভাবি যে ঘুমিয়ে গেছে হয়তো। মনে হচ্ছে দেখতে পাচ্ছ? আমি জর্দা পান খাইতে এসেছি, জর্দা। হ্যাঁ, খুব ভালো খাও। তুমি আমাদেরকে দেখতে পাচ্ছ? হ্যাঁ তোমার পাওয়ার নেই বলছো, পাওয়ার কোথায় পড়ে গেছে আবার। বাবা, আমি তোদেরকে লক্ষ্য রাখবো না, কাদেরকে লক্ষ্য রাখবো? আমি বলি চলে এসো, আমার সখী চলে এসেছে। যাচ্ছি। তাড়াতাড়ি পান নিয়ে এসো। আমি কি বলি শোন। বলে ফেলো। ও বলো। বাড়ির ভেতরে গিয়ে হ্যাঁ, পসরা টাকাটা তাড়াতাড়ি তুলে নিয়ে চলে আয়। তুলে নিয়ে চলে আসো। হ্যাঁ ও মাসি, বলো গো। তুমি আসছো না কেন? 5 জন কিংবা 7 জন আয় স্ত্রী মা চলে যান রাধারানীর মস্তকে ড্যাসের উপরে পসরার টাকাটি তুলে দেবে। ও মাসি, আজ্ঞা। তাহলে আমি চলে যাচ্ছি। ও গো মাসি, তোর কি হয়েছে রে? ও মাসি এসো, প্রচুর ঠান্ডা লাগছে। কোথায় গেলে মাসি? কি হলো? বাবা, ও মাসি তুমি কার জন্য নিয়ে এসেছো? বলো। মাসি ভালো আছো? আমি তো একদম ভালো আছি, কিন্তু তুমি কেমন আছো? আমি ভালো নেই, কেন? 3-4 দিন জ্বর। তাহলে তুমি কি গরুর ডাক্তারকে দেখাও না? গরু ডাক্তার এসেছে। এখন এলোপাতি আর হেমোপাতি চলবে নি দাদা, ডাইরেক্ট গরুর ডাক্তারকে চিকিৎসা নিতে। তাই? হ্যাঁ ওগো মাসি কি বলি জানো? বলো গো। তোমায় যে মন প্রাণ দিয়ে ভালোবাসি, তাই তোমায় কি বলবো জানো? কি বলবে? ওই আমার অন্তরে কাটে হাতিব তোমারে, সত্যি? ভালোবাসবো যদি আমারে, আমার অন্তরে কাটে হাতিব তোমারে।